স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে আমাদের বেতন দেওয়ার কথা, অথচ আপনি একটা ওয়েট মেশিন এনে আমাদের ওজন মাপাচ্ছেন। আপনাকে বুঝতে বলেছি কি? আপনাকে যা করতে বলছি আপনি তাই করুন। বাষট্টি কেজি। নামুন। এপ্রিল মাসে আপনার ওজন ছিল 52 কেজি, আর এই মাসে আপনার ওজন বেড়ে গিয়ে হয়েছে 62 কেজি। তার মানে আপনার ওজন 10 কেজি বেড়েছে। কিন্তু কেন বেড়েছে? আপনি এই কোম্পানিতে ঠিক মতো কাজকর্ম করেননি, খেয়েছেন আর ঘুমিয়েছেন, কাজে ফাঁকি দিয়েছেন, যার জন্য আপনার ওজন বেড়ে গিয়েছে। আপনি যদি এই কোম্পানি নিয়ে একটু টেনশন করতেন, ঠিক মতো কাজকর্ম করতেন, কখনোই আপনার ওজন বেড়ে যেত না। আপনার ওজন যখন 10 কেজি বেড়েছে, প্রতি কেজি ওজন বাড়ার জন্য আপনি 2000 টাকা করে বেতন কম পাবেন। আপনার বেতন 30,000 টাকা, 10 কেজি বাড়ছে, তার মানে আপনি 20,000 টাকা কম পাচ্ছেন। এই নিন আপনার বেতন 10,000 টাকা। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বেতন নেওয়ার সাথে ওজনের কি সম্পর্ক? অবশ্যই আছে। আপনি কোম্পানিতে চাকরি করেন, ঠিক মতো কাজকর্ম না করে আপনি শুধু খেয়েছেন আর ঘুমিয়েছেন। আমার কোম্পানি নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার কোনো টেনশন নেই। যদি আপনার টেনশন থাকতো আর যদি আপনি হার্ড পরিশ্রম করতেন, তাহলে আপনার ওজন বেড়ে যেত না। আপনার ওজন বেড়ে গিয়েছে মানে আপনি অলস কর্মী, এটা তার শাস্তি। এই নিন। স্যার, এবারের মতো বেতনটা ঠিকঠাক মতো দিলে হয় না? পরের বার থেকে Shut up! কোনো কথা না। আমার কোম্পানিতে ঠিক মতো কাজকর্ম করবেন না, আবার ঠিকঠাক বেতন নেবেন। যান। নেক্সট, অতুল। আটষট্টি কেজি। নামুন। এপ্রিল মাসে আপনার ওজন ছিল 60 কেজি, তার মানে আপনি 8 কেজি বেড়েছেন। কাজ ফাঁকি দিয়ে খেয়ে ঘুমিয়ে ওজন বাড়িয়েছেন, তাই না? অলস, লেজি। আপনাদের মতো কর্মী দিয়ে যদি আমার কোম্পানি চালাই, তাহলে আমার কোম্পানি বিক্রি করতে হবে। আপনার 8 কেজি বেড়েছে মানে 16,000 টাকা বেতন কম, আপনি 4,000 টাকা বেতন পাবেন, যেহেতু আপনার বেতন 20,000 টাকা। স্যার, এটা কিন্তু অন্যায়। শাট আপ! আমার মুখে মুখে তর্ক করলে এখান থেকে বের করে দিব। আমার এখানে আপনাকে রাখতে হবে না, অন্য কোথাও চাকরি করবেন। এই নিন। নেক্সট। সাঁত্রিশ কেজি। নামুন। আপনার আগের মাসে ওজন ছিল 40 কেজি, এই মাসে 37 কেজি। ভেরি গুড। আপনার ওজন 3 কেজি কমেছে মানে আপনি কিছুটা হলেও কোম্পানি নিয়ে ভেবেছেন, ঠিকঠাক মতো কাজকর্ম করেছেন। এই নিন, আপনাকে 3,000 টাকা বেশি দিলাম। তারপর আসুন। আটাত্তর কেজি। আপনি এপ্রিল মাসের ওজন ছিল 65 কেজি, এবার হয়েছে 78 কেজি। আপনি কি ভাবতে পারছেন আপনার ওজন কত বেড়ে গেছে? কিন্তু কেন? আরে আপনি তো একজন বয়স্ক মানুষ, অন্যান্যদের মতো কাজ চুরি করতে, কাজে ফাঁকি দিতে আপনি লজ্জা করলো না? আপনাদের মতো এমপ্লয়ি নিয়ে যদি আমি কোম্পানিটা চালাই, কবে দেখবেন এই কোম্পানিটা বিক্রি করতে হবে আমাকে। শুনুন, আপনি বেড়েছেন 13 কেজি, 26,000 টাকা কম পাচ্ছেন এই মাসে। এই নিন। স্যার, এই মাসে আমার বেতনটা কম দিয়েন না, তাহলে আমার সংসার চলবো না স্যার। একটা কথা বলবেন না। আপনি আপনার সংসারের কথা চিন্তা করছেন, আমার কোম্পানির কথা আপনি কখনো চিন্তা করেছেন? যদি করতেন তাহলে
এতটা ওজন বাড়তো না। ফাঁকিবাজ সব। নিন। তারপর আসুন, আটচল্লিশ কেজি। ও মাই গড, আপনার এপ্রিল মাসে ওজন ছিল 62 কেজি, এই মাসে আপনার ওজন 48 কেজি। তার মানে আপনার ওজন 14 কেজি কমেছে। প্রাউড অফ ইউ। আরে, আপনি আমার কোম্পানিতে ঠিকঠাক মতো কাজকর্ম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, আমার কোম্পানি নিয়ে আপনি ভেবেছেন, এজন্য আপনার ওজন বাড়েনি, অনেক কমে গিয়েছে। আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে দরকার। সবাই কাজ ফাঁকি দিলেও আপনি কাজ ফাঁকি দেন। এই নিন সন্তান, আমি আপনার উপর খুব খুশি হয়েছি। এই নিন, আপনার বেতন থেকেও আপনাকে 10,000 টাকা বেশি দেওয়া হলো। নিন। আরেকটা কথা শুনুন, সামনের মাস থেকে আপনাকে প্রমোশন দিয়ে আমি অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত করলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই কোম্পানিতে চাকরি করে আমার সংসার চলে, তাই আপনার এই কোম্পানির সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতো করা আমার পবিত্র কর্তব্য। তাই আমি আমার সকল পরিশ্রম দিয়ে আপনার কোম্পানির সকল কাজগুলো এতদিন যাবৎ ঠিকঠাক মতো করে আসছি। এতে করে আমার ওজন কমলো না বাড়লো সেই দিকে আমার খেয়ালই ছিল না স্যার। আপনাদের সবাইকে বলছি, আপনারা আমার কোম্পানির এমপ্লয়ি, আপনারা ঠিকঠাক মতো কাজ করছেন না, এতে করে আমার কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দেখুন শান্তা এখানে কঠোর পরিশ্রম করে, আমার কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করে, যার জন্য তার ওজন কমে গেছে, অথচ তার ওজন কমলো কি বাড়লো এই বিষয়ে তার খেয়ালই নেই। কিন্তু আপনারা কাজে ফাঁকি দিয়েছেন, কোম্পানিকে ঠকিয়েছেন। আমি দয়া করে বেতন বাবদ কিছু টাকা এই মাসে আপনাদের দিয়েছি, কিন্তু মনে রাখবেন, এভাবে চলতে থাকলে, আপনারা যদি নিজেদের না শুধরান, তাহলে সামনের মাস থেকে আপনাদের কারো কাজে আসার দরকার নেই। কারণ আমার কোম্পানি যদি না চলে, আপনাদের কারো আর বেতন দিতে পারবো না। যার যার কাজে জানে পারবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।